সংজ্ঞায়িত, মানে এটাকে আর সংজ্ঞায় প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, এটি ছোট না বড় ওরা নিজেরাও জানে না। ইনফিনিটিভ বললে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখেন এখানে যে এক ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। 2 আসে 1 এবং 2, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এই সংখ্যাটাকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা। এই সংখ্যাটাকে কি বলতে আমরা? মৌলিক সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এই সংখ্যাটাকে কি বলবো? মৌলিক সংখ্যা। এবার চলে আসেন এর একটা অর্থ, তাহলে যাদের 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো গুণনীয়ক রয়েছে তাদের নাম হলো যৌগিক সংখ্যা। তাহলে আমরা এখানে যৌগিক সংখ্যা পাচ্ছি না, কিন্তু 4কে পাচ্ছি, এখানে 8কে পাচ্ছি, এখানে 6কে পাচ্ছি। কারণ 6 এর গুণনীয়ক একটু দেখেন 1 এবং 6, এখানে 1 এবং 8, এখানে 1 এবং 9, 1 এবং 10 ছাড়াও এদের প্রত্যেকের কি রয়েছে? 1টি হোক, 2টি হোক, 3টি হোক, 4টি হোক গুণনীয়ক রয়েছে। এখানে এইটুকু জানার পরেও অনেকের মনে আমাদের সিদ্ধান্ত এরকম আসতে পারে কি 3 বেজোড় বা বিজোড়, 3 বিজোড়, 5 বিজোড়, ঠিক আছে, এভাবে 7 বিজোড়, এটা তো মৌলিক। অনেকে বলে ফেলে যে বিজোড় সংখ্যাগুলো মৌলিক, কিন্তু আসলে এই কথাটা ঠিক নয়। দেখেন এই যে 9 তো বিজোড়, তাই না? 9 এর 1 এবং 9 ছাড়াও আরো অনেক রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপনি এটি কি আপনি মৌলিক বলতে পারবেন? বলতে পারবেন না, ঠিক আছে। বিভিন্ন প্রাইমারি পরীক্ষার মধ্যে আমাদের দেখে যায় যে মক টেস্টের মধ্যে ভাইভাতে স্যার সরাসরি জিজ্ঞেস করে, আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলে বলেন? মৌলিক সংখ্যা কাকে বলে? স্যার যে সংখ্যা 1 এবং 2 সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা ঠিক আছে, যৌগিক সংখ্যা কাকে বলে বলেন? 1 এবং 2 সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকে যৌগিক সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে আপনি 1কে কি বলবেন? স্যার কিন্তু এটা প্রশ্ন করে আপনার এদিকে যায় না, এদিকে কিন্তু যায় না, এদিকে ধরেন না, আপনাকে বোকা বানানোর কথা এখানে যে 1 কি বলবেন তাহলে? স্যার 1 তো মৌলিক নয়, যৌগিক নয়। আচ্ছা কেন মৌলিক নয়, কেন যৌগিক নয়? আমি তখন অবাক হয়ে যাবেন যে 1 মৌলিক নয়, যৌগিক, এটা কোনোদিন ভাবে দেখিনি। 1 কেন মৌলিক নয়, কেন যৌগিক নয়? আচ্ছা আপনি বলেন, একটা কি বললাম, মৌলিক হতে হলে অন্তত পক্ষে 2টি গুণনীয়ক হতে হবে, আর যৌগিক হতে হলে আপনাকে 2 এর চেয়ে বেশি হতে হবে, ওই সংখ্যা এবং 1 ছাড়াও আরো হতে হবে। তাহলে এখানে আপনি 2 এর অধিক, তাহলে আমরা এভাবে দিই নাকি? ঠিক আছে, মানে 2 এর চেয়ে বেশি হতে হবে, তাহলে এইভাবে না, আমরা এইভাবে দিই 2 এর চেয়ে বেশি হতে হবে গুণনীয়কটা, তাই তো? আচ্ছা, তাহলে 1 এর আপনার কয়টা আছে বলেন? মৌলিক যে তাকে বলবেন 1 এর কি আপনার 2টা গুণনীয়ক আছে? একটাই আছে, তাহলে আপনি কি মৌলিক বলতে পারবেন? পারবেন না। যৌগিক আপনি কি 2টা বেশি পাচ্ছেন 1 এর এখানে? অতএব স্যারকে বলতে হবে যে স্যার 1 মৌলিক হতে হলে আপনাকে ন্যূনতম বা কমপক্ষে 2টি গুণনীয়ক হতে হবে, যৌগিক হতে হলে তার চেয়ে বেশি হতে হবে। তাহলে আপনার 1 এর এখানে যেহেতু 2টিও নেই বা 2টা বেশিও নেই, শুধু একটি রয়েছে, তাই 1কে আপনি মৌলিকও বলতে পারবেন না, যৌগিকও বলতে পারবেন না। তাহলে আপনার সুন্দর উত্তরটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি এখান থেকে 2টা জিনিস বলতে চাচ্ছি আমাদের জন্য শিক্ষণীয় জিনিস হলো যে 1 মৌলিক নয়, যৌগিক নয়, এই প্রশ্নের উত্তরটা অনেকে দিতে পারেন, বিভিন্ন প্রাইমারিভাবে টেস্টে ধরা হয়। আরেকটা হলো যে অনেকে সিদ্ধান্ত নিয়ে নেন যে বিজোড় হলেই মৌলিক, কিন্তু এরপরে আপনি দেখেন 10-এর পরে আপনি দেখেন 10 থেকে শুরু করে যদি আপনি 11 আসেন, 12 আসেন, ঠিক আছে, 13 আসেন, 14 আসেন, এই পাশে যত জোর পাবেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যত জোর পাবেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কি নিবেন বলেন? যৌগিক। মৌলিক নিতে পারবেন না, কিন্তু মৌলিক বিজোড় আসলে আপনি মৌলিক নিতে পারেন, কিন্তু তাকে দেখতে হবে, তাকে বুঝতে হবে। 11 কেন? কারণ আমি 1 এবং 11 দেখেন এখানে শুধুমাত্র 2টা গুণনীয়ক ছাড়া কোনো গুণনীয়ক নেই, আপনি শিওর হয়ে গেলেন যেটা মৌলিক। কিন্তু 13 দেখেন 1 13, হ্যাঁ আপনি এখনো সিদ্ধান্ত মনে হচ্ছে না, হয়ে যাচ্ছে তো। আচ্ছা আপনি চলে আসেন 15তে আসেন, 1 3 5 15, কই এ তো বিজোড় হলে কই মৌলিক হতে পারছে? 1 3 5, আপনার এখানে কি আসছে? 15 চলে আসে। দেখেন তাহলে এইখানে আপনি কি এই 1 এবং 15 ছাড়াও আরো গুণনীয়ক পাচ্ছেন। তাহলে এই দুটো জিনিস আমরা এখান থেকে জানতে পারবেন যে 1 মৌলিক নয়, যৌগিক নয়, আর সকল বিজোড় হলেই যে তারা মৌলিক হবে সেটাও নয়। আর এই পাশে আপনি যত জোর পাচ্ছেন সবগুলোকে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন যে যত জোর সংখ্যা আছে সবগুলোই আপনার কি হবে? যৌগিক হবে। এক মিনিট শুনুন, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি যৌগিক হচ্ছে একমাত্রই জোর সংখ্যা যে যৌগিক হবে, একমাত্রই জোর সংখ্যা যে যৌগিক হবে সে হচ্ছে অনলি 2। কথাটা শুনুন, এক মিনিট পরে আমরা যাচ্ছি ওনার সাথে কথা বলার জন্য। একমাত্র জোর যতগুলো রয়েছে, একমাত্র জোর দেখেন, এরপরে যে আপনি 15 16 17 18 যত জোর পাবেন সবগুলোই